আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে তুমি সহজেই A+ পেতে পারো রসায়নে। তোমার আর সামনে তো রসায়ন পরীক্ষা, আজকে ফিজিক্স পরীক্ষা শেষ হলো। ফিজিক্স পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর হচ্ছে আমার টাইপ ভিত্তিক সাজেশনটা তোমরা ফলো করলে ইনশাল্লাহ এখানে 95+ পাবা, ঠিক আছে? এখানে 95+ পাবা। আমি নিজেই পাইছিলাম হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষায়, ঠিক আছে? আমি কোনো মন গড়া কথা বলতেছি না, তুমি যে কেন করার কাছে শুনে দেখতে পারো। আমি হচ্ছে পাইছিলাম 98, ওকে? কেমিস্ট্রিতে উইথ মানে 100-এর মধ্যে 100 মার্কের পরীক্ষার মধ্যে আমি 98 পাইছিলাম। সেটাই শেয়ার করবো যে কিভাবে পাইছিলাম, একদম A to Z, কিভাবে আমি প্র্যাকটিস করছিলাম, সব কিছু শেয়ার করবো আজকে ভিডিওতে, ঠিক আছে? আর এখানে 6টা অধ্যায় করলে তোমার 95 চলে আসবে। সবগুলো অধ্যায় পড়ে যাওয়া লাগবে না, তোমাদের তো মোট 12টা অধ্যায় আছে, সবগুলো পড়ে যাওয়া লাগবে না, ওকে? তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে এখানে তোমাকে অধ্যায় সিলেকশন করতে হবে, কারণ অধ্যায় সিলেকশন করতে না পারলে তুমি এখানে ওই ধরনের মার্ক গেইন করতে পারবে না। কারণ তোমার টোটাল মোট অধ্যায় আছে হচ্ছে 12টা, ঠিক আছে? 12টা অধ্যায়ের মধ্যে থেকে তোমাকে অধ্যায় সিলেকশন করতে হবে। এখান থেকে আমি তোমাকে বলবো যে বেশি পাকনামি করে এই যে তোমার 11 অধ্যায় আছে বা আরও কঠিন কঠিন যে অধ্যায়গুলো আছে এইগুলো অ্যান্সার করা, যে আমি পাকনামি করে এইগুলো অ্যান্সার করি, খুব ভালো বলবে না সাল, না, বিষয়টা এরকম না। তুমি যাই লিখবা সেটা থেকে অ্যান্সার মানে এমনভাবে করতে হবে যেন আমার ফুল মার্কস থাকে, ঠিক আছে? যেন আমার ক প্লাস খ প্লাস গ অ্যান্ড ঘতে মানে মার্ক না কাটতে পারে, ঠিক আছে? যেন মার্ক না কাটতে পারবে সেভাবে অ্যান্সার করার চেষ্টা করতে হবে একদম। আমি যেভাবে 98 পাইছিলাম কেমিস্ট্রিতে, সেই জিনিসটাই, সেই মাস্টার প্ল্যানটাই তোমার সাথে শেয়ার করব। দেখো, এখানে প্রথম কথা হচ্ছে এখানে আমি পারতাম 11 নম্বর অধ্যায় খুব ভালোই পারতাম, বাট তার মধ্যেও আমি খেয়াল করলাম যে এইটা যদি আমি অ্যান্সার করতে যাই আমার অনেক কিছু ভেবে চিন্তে অ্যান্সার করা লাগতেছে, ঠিক আছে? কিন্তু পরীক্ষার হলে এত ভাবনা চিন্তার সময় নেই। এখন আমি অ্যান্সার করছিলাম 2, 3, 4, 5, এই যে 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার থেকে তুমি দেখবা যে 3টা সিকিউ তোমার কমন পড়বে, 100 to 100 3টা সিকিউ কমন পড়বে। এই 5টা চ্যাপ্টার করার পরে তোমার, সরি, এই 4টা চ্যাপ্টার করার পরে তোমার দেখবা যে 3টা সিকিউ কমন পড়তেছে। তোমার টোটাল লিখতে হবে কয়টা বলো তো? তোমার টোটাল লিখতে হবে 5টা। 5টায় তোমাকে পাইতে হবে 50, তাই না? 50 মার্ক পাইতে হবে তোমাকে, এর থেকে বেশি তো পাওয়া লাগতেছে না। তাহলে আমার ওই খামাখা 8টা সৃজনশীলের জন্য প্রিপারেশন নিয়ে লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে এখানে 3টা, তাহলে 4টা তুমি যদি এই অধ্যায়গুলো খুব ভালোভাবে, আর আমি যে টাইপ ভিত্তিক সাজেশন দিচ্ছি এটা হচ্ছে 2016 সাল থেকে শুরু করে 2024 সাল, মানে লেটেস্ট প্রশ্ন সবগুলো অ্যানালাইসিস করে, গত 8 থেকে 9 বছর অ্যানালাইসিস করে এটা বানানো। সুতরাং এখান থেকে তুমি বলতে পারো যে 100% কমন পাবা, ঠিক আছে? 100%, ওকে? তুমি কালকে পরীক্ষা দিয়ে এসে মিলায়ে দেখে নিও যে 100% কমন পড়ছে কিনা সৃজনশীল, ঠিক আছে? তারপরে আমাকে জানিও যে ভাইয়া কমন পড়ছে বা পড়ে নাই, ঠিক আছে? ওকে, দেখো তাহলে এখান থেকে 3টা পাচ্ছ। আর তুমি যদি এখানে 6 থেকে একটা সিকিউ আসে আর 7 থেকে একটা সিকিউ আসে, এখন তুমি এই যদি 3টা মানে 2 থেকে শুরু করে যদি 7 পর্যন্ত অ্যান্সার করো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর কিছু তোমার প্রিপারেশন নেওয়া লাগতেছে না। এই 2টা থেকে তোমার হচ্ছে 2টা সিকিউ আসবে, আর তোমার হচ্ছে টোটাল এই 4টা থেকে 3টা সিকিউ আসবে। তোমার 5টা অ্যান্সার করলেই এনাফ। আর এমনভাবেই অ্যান্সার করবা যেন ক খ গ ঘ তোমার নাম্বার না কাটতে পারে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন আসি যে তোমার হচ্ছে ইসের ব্যাপারে, যে টোটাল ওভারঅল তোমার সাজেশন, টাইপ অনুযায়ী সাজেশন। এখানে সাজেশন দেখতে পাচ্ছ না, কারণ হচ্ছে ওই যে ছোটো ছোটো করে দেওয়া রয়েছে, যেন ঘোলা দেখা যাচ্ছে। এইটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের প্রয়োজন কিনা। যদি তোমাদের টাইপ অনুযায়ী এই সাজেশনটা প্রয়োজন হয়, যে এখান থেকে 100% কমন পাবা, এরকম সাজেশন তোমার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমি ড্রাইভ লিঙ্ক, এই সাজেশনের ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব। এখানে প্রত্যেকটা 12টা অধ্যায়, ঠিক আছে? টোটাল তোমাদের 12টা অধ্যায় আছে, 12টা অধ্যায়ের সাজেশন দেওয়া আছে, এবং প্রত্যেকটা টাইপ অনুযায়ী। আর কত সাল থেকে? 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত A to Z অ্যানালাইসিস সহ এখানে দেওয়া আছে। এইটার জন্য কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না, জাস্ট ফ্রি। তুমি হচ্ছে পড়ে তুমি এটা রেজাল্ট করো আর আমার জন্য দোয়া করো, তাতেই হবে, ঠিক আছে? আর লাস্ট পজিশনে আমি এসে কথা বলি যে আমি কি করে 98 পারছিলাম। এখন আমি প্রচুর পরিমাণে মূল বই ফলো করছি, প্রচুর, ঠিক আছে? মূল বই তো প্রচুর পরিমাণে ফলো করছি, মূল বই প্লাস তোমার এই যে বোর্ডের প্রশ্ন। পাকনামি করে কেউ হচ্ছে ওই যে স্কুলের প্রশ্ন বা অন্যান্য ফাউল প্রশ্ন সলভ করতে যাবে না, ঠিক আছে? মূল বই একেবারে 5 স্টারের মানে রেটিংয়ে তোমার হচ্ছে পড়াশোনা করবা। আর তোমার এটা বোর্ড প্রশ্ন। এখন আমার যে সাজেশনটা ওইটাই করলে তোমার বোর্ড প্রশ্ন একদম 100% ক্লিয়ার। তাহলে তুমি যদি এই 2টা জিনিস ভালো করে ক্লিয়ার করো, আর ক প্লাস খ খুব ভালো করে পড়ো, ঠিক আছে? ক খ ভুল করলে কিন্তু মার্ক কাটে, ঠিক আছে? ক খ কোনোভাবেই ভুল করবা না।
এইগুলো একটু খেয়াল রাখবা, দেখবা যে তোমার হচ্ছে ইজিলিভাবে 90 আপ হয়ে যাবে, ইজিলিভাবে। কেমিস্ট্রিতে 90 আপ করা কোনো কঠিন জিনিস না। দেখো একটা জিনিস আমি তোমাকে একটা উদাহরণ দিই, সাপোজ একটা পানি, তুমি পানিকে ভাঙলে তুমি হচ্ছে হাইড্রোজেন পাবা ও তুমি অক্সিজেন পাবা, কত অণু পাচ্ছ এটা ডাজেন্ট ম্যাটার, তুমি হাইড্রোজেন আর পানি মানে অক্সিজেন পাচ্ছ, এর মধ্যে কি তুমি নাইট্রোজেন পাচ্ছ কোনোদিন? যে পানির মধ্যে বা নাইট্রোজেন পাওয়া যায়, এই পানির একটা অণুর মধ্যে বা পানির একটা যোগের মধ্যে তুমি হচ্ছে নাইট্রোজেন পাবা? কখনোই পাবা না। সুতরাং কেমিস্ট্রি হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমার পরিবর্তন করা অসম্ভব, তুমি বিক্রিয়া পরিবর্তন করতে পারবা না, পারবা চাইলেই যে পরিবর্তন, তুমি চাইলেই পরিবর্তন করা সম্ভব না। যে বিক্রিয়াটা 100 বছর আগে ছিল সেটা এখনও বর্তমানে আছে এবং 100 বছর পরেও বর্তমানে থাকবে, ঠিক আছে? তো বিষয় হচ্ছে এরকম যে কেমিস্ট্রিতে তুমি যদি মূল বইয়ের উপর সুন্দর করে একটা আয়ত্ত আনতে পারো আর বোর্ড প্রশ্নের উপর আয়ত্ত আনতে পারো, এই যে টাইপ অনুযায়ী আমি যেভাবে বললাম এইভাবে যদি করতে পারো, তাহলে ইনশাল্লাহ চোখ বন্ধ করে তুমি আমার মতো এই যে 98% মার্ক পাইতে পারো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আর খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, কারণ তোমাদের কিন্তু ইতিমধ্যে 60টা পরীক্ষা শেষ, ওকে? আর হাতে যে কয়টা পরীক্ষা আছে এগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ A+ হয়ে যাবে। আর তারপরেও কেমন কি পরীক্ষা হচ্ছে বা কোনো কিছু গাইডলাইন প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।